দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম থেকে রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী। চৈত্র মাসের শেষে সপ্তাহে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহেই রাজ্য জুড়ে তাপমাত্রা পারদ চড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারের মধ্যে এক ধাক্কায় রাজ্যের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। চলতি সপ্তাহের মধ্যে দক্ষিণের কয়েকটি জেলা বৃষ্টি হলেও তাতে খুব একটা স্বস্তি পাবে না রাজ্যবাসী। বুধবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকা। বৃহস্পতিবার এই জেলাগুলির পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের জেলায়। শুক্রবারও ছিটেফোঁটা বৃষ্টি ভিজতে পারে এই জেলাগুলি, তবে কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক অংশ। সারা সপ্তাহ জুড়েই এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বুধবারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তাপমাত্রার চেয়েও 1 ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকেও সামান্য একটু বেশি। তবে এখনও পর্যন্ত সেরকমভাবে কালবৈশাখীর কোনো সম্ভাবনা রাজ্যে দেখা যায়নি। তবে সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাব রাজ্যের উপর পড়বে। খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।